জয়গুরু। এর পরবর্তী পাঠ্যকে সঞ্চালনা করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় অমলান সাউ দাদাকে। জয়গুরু। জয়গুরু। সবাইকে উপস্থিতের আনন্দিত জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গের জন্য আমি আহ্বান জানাবো ডক্টর নিমাই চন্দ্র বর্মন দাদা, বাংলাদেশ থেকে। জয়গুরু। জয়গুরু দাদা। জয়গুরু দাদা, আপনার সময় 25 মিনিট। জয়গুরু। প্রথমেই আমার জীবন রথের সারথি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানাই। প্রণাম জানাই পরম আরাধ্যা চরণে। প্রণাম জানাই পরম রাতুল শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজনীয় অবিন্দাদার শ্রীচরণে। গুরুকুলের সবার শ্রীচরণে প্রণাম জানাই। আজকে এই নাম ধ্যান স্বস্তি যজ্ঞ লিঙ্কে যারা যুক্ত হয়েছেন পরম প্রেমময় শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী দাদারা, অন্যান্য দাদারা, মায়েরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আনন্দিত জয়গুরু জানাই, যথাযথ স্থানে প্রণাম জানাই, শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। আমরা প্রভুর সমীপে সবাই উপনীত আছি। আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে আমাদের জীবনের কাণ্ডারী হিসেবে গ্রহণ করেছি এবং তার নির্দেশিত পথে চলবার চেষ্টা করছি। আর তারই লীলা মাধুর্য এই প্রচার প্রসারে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের আশীর্বাদ নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তার বার্তা পৃথিবীর বিভিন্ন জায়গায় পৌঁছে দেবার জন্য এই ভার্চুয়াল সৎসঙ্গ। আর এই ভার্চুয়াল সৎসঙ্গে প্রতিনিয়ত যুক্ত হয়ে আমরা আমাদের জীবনের ভুলগুলি শুধরে নিতে সক্ষম হচ্ছি, কারণ এটি একটি দর্পণ। শ্রী ঠাকুর অর্থাৎ আদর্শ যেমন দর্পণ, অপূর্বক দৃষ্টান্ত থেকে আদর্শ, সেই দর্পণের সামনে যখন আমরা দাঁড়াই আমাদের সবকিছু দেখা যায়, ভুল ভ্রান্তি গুলো ধরা পড়ে। তদ্রূপ আমরা এই ভার্চুয়াল সৎসঙ্গে যখন যুক্ত হই তখন আমাদের ভুল ভ্রান্তি গুলো ধরা পড়ে যায়। তো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে পেয়ে আমরা এবারে এই যে অডিও ভিজুয়াল মেথড অফ লার্নিং, অর্থাৎ শ্রবণ দৃষ্টিমূলক যে শিক্ষা, আমরা দেখছি, আমরা শুনছি, আমরা শিখছি। এই যে এই বর্তমান প্রযুক্তি ব্যবহার করে, আর পরম প্রেমময় শ্রী ঠাকুর এই প্রযুক্তির যুগেই আসলেন, এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলা মায়ের কোলে 1295 সালে 30শে ভাদ্র শরৎকালে পাবনা জেলার হেমায়তপুর গ্রামে শুক্রবার পবিত্র তাল নবমী তিথিতে। তো তিনি আসার পরে এবারে আমাদের ভিতরে একটা ঐক্যের বাতাবরণ সৃষ্টি হয়েছে। আমরা তাকে পেয়ে এবারে আমরা একটা সংহতিতে অধীর হতে পেরেছি। আজকে তার সঙ্গে যুক্ত সেই সৎ নামে যুক্ত সৎসঙ্গী জাতি হিসাবে আত্মপ্রকাশ করছে। ঠিক যেমনি করে ভগবান বুদ্ধদেবকে ধরে বৌদ্ধ জাতি, ভগবান যীশু খ্রিস্টকে ধরে খ্রিস্টান জাতি জ্ঞানে বিজ্ঞানে তারা শ্রেষ্ঠ আসনে আসন করে নিল, যেমনি করে হযরত রসুলকে ধরে মুসলমান জাতি হিসেবে তারা বিশ্বের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারল, ঠিক তেমনি পরম প্রেমময় শ্রী ঠাকুরকে ধরে আমরা বিভিন্ন বর্ণের মানুষেরা সৎসঙ্গী হিসাবে এই যে আত্মপরিচয় এটা দিতে পারছি। আর কি আমাদের ভিতরে এমন একটা ঐক্যের বাতাবরণ যে আমরা একই সুরে প্রভুর শ্রীচরণে প্রার্থনা নিবেদন করি, যে ভাষাভাষী মানুষ হোক না কেন, যে দেশেরই হোক না কেন, আমরা একই খাবার খাই,
সেই সাত্বিক খাবার। আমরা কি করি, সাধন ভজনটা আমাদের একই রকম। ঠিক আমাদের এলিক্সার অফ লাইফ, জীবনের অমৃত যে দীক্ষা, সেই দীক্ষা আমরা একটা ডেফিনিট নিয়মে আমরা নেই। শ্রী ঠাকুর আমাদেরকে সেই ডেফিনিট নিয়মে আমাদেরকে দীক্ষা গ্রহণের সুযোগ করে দিয়েছেন। বিশ্বের যে কোনো দেশের মানুষেরা একই নিয়মে দীক্ষাটা পায়। বিধায় দীক্ষার মধ্য দিয়ে যে সাধন ভজনটা শিখিয়ে দেন আমাদের অতিরিক্ত দেবতা বৃন্দ, ফলে আমাদের সাধন ভজনও একই, এর কোনো ভিন্নতা নেই। আর আমরা সেই সকালবেলা থানকুনির পাতা খাওয়া, সুখাসনে বসে নাম ধ্যান করা, সবাসনে নাম ধ্যান করা, ঠিক একই মতো। বিধায় আমাদের ভিতরে একটা ঐক্যের বাতাবরণ সৎসঙ্গীদের ভিতরে চলে আসছে। আর পরম প্রেমময় শ্রী ঠাকুর বলেছেন, সব পেয়েছি দেশ হলেই পাব না। 58 বৎসরের লীলাভূমি তার, তিনি যা দিয়ে গিয়েছেন আমাদেরকে ভরপুর করে দিয়ে গিয়েছেন। আর তার শেষ বাণী হলো, আমাদের হৃদয় যেন একটা সাধন দীপ্ত আসন হয়ে ওঠে তার। আমরা যাতে তাকে হৃদয় রাজ্যে খুঁজি, তার যে শেষ বাণীর মর্মার্থ। এখন কথা হলো যে তিনি আমাদের মানব জীবনকে বিকশিত করবার যা কিছু ঘাটতি খাকতি, যা কিছু সমস্যা, সর্ব সমস্যার সমাধান পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। তাই তিনি বলেছেন, এবারে যা দিয়ে গেলাম 10 সহস্র বৎসর আর আসতে হবে না। তোমাদের হাতে যে সম্পদ রয়েছে তার কারো হাতে নেই। তিনি সেই সম্পদ আমাদের হাতে দিয়ে গিয়েছেন। আর এত অভ্রান্ত, সাথে সাথে লেখা হয়েছে, সাথে সাথে প্রিন্ট করা হয়েছে, যাতে করে বিকৃতি এর ভিতর ঢুকতে না পারে। তো সেই অভ্রান্ত দিক নির্দেশনা আজকে আমাদেরকে আলোকিত করছে, সমস্ত পৃথিবীবাসীকে আলোকিত করছে। তো যারাই তাকে গ্রহণ করে, তাকে ভালোবাসে, তাকে অন্তরে স্থান দেয়, ঠাকুর তার মধ্যে জেগে ওঠেন, তিনি আলোকিত করেন তাকে। আজকে আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুরকে পেয়ে সেই সম্পদ, সেই ধন এবারে হাতে পেয়েছি। ঠাকুর বলেছেন, তোমাদের হাতে যে ধন রয়েছে তার কারো হাতে নেই। আজকে দেখেন এই বিভীষিকাময় অবস্থা, বর্তমানে কি অশান্তি আর অশান্ত হয়ে উঠেছে পৃথিবী। পরম প্রেমময় শ্রী ঠাকুর সেই সময় এসে বললেন, মা মৃয়স্য মা জহি সূক্ষ্মতে চেত মৃত্যুম বলপয়, মরো না মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। শ্রী ঠাকুর যখন ছিলেন তখন ওই কেনেডি এবং ক্রুসেভ, অর্থাৎ তাদের মধ্যে একটা যুদ্ধের দামামা কঠিন ভাবে বেজে উঠেছিল। শ্রী ঠাকুর অন্তরে অস্বস্তি বোধ করছেন, তিনি শান্তি পাচ্ছেন না। যাকেই পাচ্ছেন তাকেই এই যুদ্ধের খবরের তিনি জানতে চাচ্ছেন, বারবার রেডিও শুনছেন তিনি। তো তিনি বলতেন যে আমি যদি সেই ক্ষমতা আমার হাতে যদি থাকতো, তাহলে আমি ওই ক্রুসেভের পা জড়িয়ে ধরে তাকে অনুরোধ করতাম যে যাতে করে এই ধ্বংসযজ্ঞ পৃথিবীতে সৃষ্টি না করে, এই যুদ্ধ বিগ্রহ যাতে তারা থামায়। কি তার মূল মন্ত্র! অন্যকে বড় করবার, নিজের অহংকে জব্দ করবার কি যে তার মূল মন্ত্র আমরা পেয়েছি। আজকে দেখেন কি বিভীষিকাময় অবস্থা। বাইরে অনেক ধর্মের বেশ, কিন্তু ভিতরে ভিতরে কি একটা সাদুল্যের মতো হিংস্রতা আজকে সমস্ত পৃথিবীবাসীকে আতঙ্কিত করে তুলেছে। ঠিক এমন মুহূর্তেও আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুরকে অন্তরে স্থান দিয়ে, সেই চির শান্তিদাতা যিনি, সেই চির শান্ত যিনি, তাকে অন্তরে স্থান দিয়ে আমরা কিন্তু শান্তিতে আছি। হাজারো প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা আলোর সন্ধান কিন্তু পাচ্ছি। আপনারা কতটুকু আমাদের দেশের মতো
অতটা উৎকণ্ঠিত নন, কিন্তু আমরা হাজারো প্রতিকূলতার মধ্য দিয়ে কিন্তু হাসতে পাচ্ছি শ্রী ঠাকুরকে পেয়ে। তিনি বলেছেন, সব পেয়েছি, দেশ হলো এই পাবনা। এবারে আজকে দেখেন চারিদিকে কি একটা বর্ণ ভাঙ্গার হিড়িক। আজকে আমাদের এই বর্ণকে ভেঙ্গে একেবারে খান খান করে করবার অনেক রকমের সংগঠনও কাজ করছে। আমাদের এই অপসংস্কৃতি, এই সিনেমা থেকে শুরু করে বহু ধর্মীয় সংগঠনও তারাও ধোয়া তুলছে যে জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। ভাইরাস আমার প্রভু বললেন, সব কাজ করে ঠকে শেখা যায়, বিয়ে করে ঠকে শেখা যায় না। আর এই যে আমাদের মানব জীবনের যে এই ভাইটাল সাবজেক্ট, এর উপরে প্রায় 2000-এর উপরে তিনি ভাগবত বাণী দিলেন, যা অনন্তকাল ধরে আলোকিত করবে পৃথিবীবাসীকে। সত্যি আমাদের এই পরম প্রেমময় শ্রী ঠাকুরের এই আদর্শের সাথে যুক্ত হয়ে অনেক পরিবার দেখেছি, আমরা অনেক পরিবারে গিয়েছি, সেই সীতা সাবিত্রী, সেই জগদ্ধাত্রীর মতো মায়েদের রূপ দেখেছি। দীক্ষা গ্রহণ করে ঠাকুরের নির্দেশিত পথে চলে তাদের ব্যক্তিত্ব কি করে প্রতিষ্ঠিত হয় পৃথিবীর বুকে, কি করে আদর্শ জননী হতে পারে তারা, সে উদাহরণ ভুরি ভুরি আমরা যেখানেই যাচ্ছি শ্রী ঠাকুরের সেই আশার আলো আমরা দেখতে পাচ্ছি। আমরা যেখানেই যাচ্ছি সেই আশার আলো কিন্তু দেখতে পাচ্ছি। আজকে এই ভার্চুয়াল সৎসঙ্গে যে দাদারা মায়েরা ঠাকুরের কথা বলেন, যারা ঠাকুরের আদর্শবাদ অন্যের সামনে তুলে ধরেন, তাদের জীবনের কথা, তাদের অনুভূতির কথা যখন আমরা শুনি, সত্যি তাদের যে সাধনলব্ধ জীবন, ঠাকুরকে পেয়ে তারা এ জীবনেই তাকে কি করে পাওয়া যায়, তার সঙ্গে যুক্ত থেকে তার সতত আশীর্বাদ লাভে ধন্য হওয়া যায়, এই পায় তারা প্রত্যেকের ভিতর দেখি যারাই কথা বলেন এই লিঙ্কে। তো পরম প্রেমময় শ্রী ঠাকুরকে আমরা পেয়েছি। আমরা এবারে যাতে কোনোভাবেই ভ্রান্তির পথে না ছুটি, শুধুমাত্র এই দীক্ষাটাকে একটা ট্যাবস বা একটা প্রথা হিসাবে যাতে আমরা গ্রহণ না করি। আমরা দীক্ষার মধ্য দিয়ে যা পেয়েছি তার অনুশীলন করব। ঠাকুর বললেন যে গুরুর কাছে দীক্ষা নিয়ে ভাবছো বসে সবই হলো, কিসে তোমার কি বা হবে, নিষ্ঠা সহ যদি না পালো। দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। দক্ষ হওয়ার উপায় জানায় দীক্ষার তাই এত দাম, কৃতি গুরুর কাছে গিয়ে সার্থক করো দীক্ষা নাম। সেই যুগের শ্রেষ্ঠ মানুষ যিনি, যুগ পুরুষোত্তম যিনি, পুরুষোত্তম মানে পুরুষোত্তমের উত্তম শ্রী ঠাকুর। কারণ পূর্ববর্তী পুরুষোত্তমগণ সেই যুগের সময় উপযোগী বিধান মানুষের জন্য দিয়ে গিয়েছিলেন। আর আমরা যে যুগে বসবাস করছি সেই যুগে শ্রী ঠাকুর এসে পূর্ববর্তী পুরুষোত্তমের চেয়ে হাজার হাজার গুণ বেশি জ্ঞান, ভক্তি, ভালোবাসা, প্রেম আমাদেরকে দিয়েছেন। তিনি তার প্রেম ডোরে আমাদেরকে বেঁধেছেন। তো আমরা কত বড় ভাগ্যবান। তাই তিনি পুরুষোত্তম। যেমন ইসলাম ধর্মের শেষ নবী রসুলকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, তার মানে প্রেরিতদের সর্দার, নবীদেরও নবী। পূর্ববর্তী নবীরা নাকি আক্ষেপ করে বলতেন যে আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে যদি শেষ নবীর উম্মত বানাতেন তাহলে জীবনটা ধন্য হতো, তাহলে জীবনটা ধন্য হতো। তো আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুরকে পেয়েছি এবারে, সেই সাইয়্যিদুল মুরসালিন অর্থাৎ প্রেরিতদের সর্দার অর্থাৎ পুরুষোত্তমের উত্তম হিসেবে এবার তাকে আমরা পেয়েছি। তো আমরা তাকে পেয়ে এবারে যাতে ভ্রান্তির কুহকে না পড়ি, সেটি হলো যেমন রাসূল আক্ষেপ করে বলেছিলেন যে বনি ইসরাইলরা 72 কাতারে ভাগ হয়েছিল আর আমার উম্মতরা 73 কাতারে ভাগ হবে। তো 73 কাতারে ভাগ হবে তিনি জেনেছিলেন, বুঝতে পেরেছিলেন, কারণ তিনিই তো ভগবান। সব জানা যান নখো দর্পণে, তিনিই মানুষের ভগবান। তো তিনি আক্ষেপ করে কথাগুলো বলেছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কোন বাদীর পক্ষে থাকবেন, কার পক্ষে সাফায়াত করবেন, কার পক্ষে ওকালতি করবেন, কারা আপনার সাথে সেই শান্তিময় স্থানে
আপনার সঙ্গে অবস্থান করবে? তিনি বলেছিলেন, যারা অবিকৃতভাবে আমাকে অনুসরণ করবে, আমার অবর্তমানে যারা আমাকে অবিকৃতভাবে অনুসরণ করে, তাদেরকে যারা অনুসরণ করবে, তাদের পক্ষে আমি থাকবো, আমি তাদের পক্ষে ওকালতি করব, ছাপায়াত করব তাদের জন্য, তারাই আমার সঙ্গে সেই শান্তিময় স্থানে অবস্থান করবে। ঠিক এমনি লীলা মাধুর্য পরম প্রেমময় শ্রী ঠাকুরের দেখি আমরা। ঠাকুর বলেছেন, আমি যদি না ডাকি, আমার যদি কিছু হয়ে যায়, তবে বড় খোকা হয়ে যায়, তাকে মাথায় নিয়ে চলিস, তোদের সব হবে। ওই অর্গানাইজিং কমিটির মেয়াদকাল শেষ হচ্ছে, তো শ্রী ঠাকুরের অভিপ্রায় জানবার জন্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যিতা তার কাছে গেলেন। শ্রী ঠাকুর বললেন, বড় খোকাই সব দেখাশোনা করবে, তোমাদের কমিটির ভিতর থেকে হোক আর বাইরে থেকে হোক, বড় খোকাই সব করবে। পাঞ্জাকে দেবে বড় খোকা, দণ্ডকে দেবে বড় খোকা। তাহলে শ্রী ঠাকুর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন যে আমরা কার সাথে থাকবো। বড় খোকার সাথে থাকা মানেই আমার সাথে থাকা। পরম প্রেমময় শ্রী ঠাকুর এই অভয় বার্তা আমাদেরকে দিলেন। আজকে শ্রী ঠাকুর চলে যাবার পর সৎসঙ্গের ভিতরেও এই মতবাদ বা ফেরকা, এই ফেরকা কিন্তু ইসলাম ধর্মে যেমন আমাদের সনাতন ধর্মে অর্থাৎ সৎসঙ্গেও এই ফেরকা বা মতবাদ শুরু হয়েছে। আলোর নিচে অন্ধকার। পাবনায় আসবেন, এসে দেখবেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ নামে ঠিক মেন্টাল হাসপাতালের প্রাচীরের পাশেই বড় গেটে, সেখানে ভিতরে ঢুকবেন, শ্রী শ্রী ঠাকুরের সেই বড় বড় প্রতিকৃতি অর্থাৎ ছবি বিলবোর্ডে তারা বাণী দিয়ে দিয়ে দাঁড় করে রেখেছে। আমি আশ্চর্য, প্রিয় পরম যদি আমার কাছে চিরচেতন হয়, তিনি যদি জীবন্ত হন, তাহলে তাকে কি করে আমি রৌদ্রের ভিতর দাঁড় করে রাখি? অনুভূতি ভোতা, অনুভূতি কাজ করছে না। ঠাকুরের ছবিওয়ালা গেঞ্জি, যারা আমরা আচার্য কেন্দ্রিক, শ্রী ঠাকুর এই আচার্য কেন্দ্রিকতা শিখিয়েছেন আমাদেরকে, যাতে আমরা ভ্রান্তির কুহকে না পড়ি। তো আমার ছেলে খুব ছোট, পাবনায় গিয়ে বলতেছে, বাবা আমরা ওই ঠাকুরের ছিল মারা অর্থাৎ ঠাকুর ছাপানো গেঞ্জি পরি না কেন? ও ঠাকুরের গায়ে ঘাম ভরবে তাই না? বলে হ্যাঁ বাবা, হ্যাঁ ঠাকুরের গায়ে ঘাম পড়বে। এই যে ছোট্ট ছেলেটার অনুভূতি আছে, তাদের অনুভূতি নাই। তারা প্রচারে প্রসার, এই যে কমার্শিয়াল পলিসি তাদের। আজকে খুব সাবধান থাকবেন। শ্রী ঠাকুর বলছেন, ধর্ম মানে কমন সেন্স, সাধারণ জ্ঞান, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা স্বর্গ কোনটা নরক, এটা চেনা। তো তুমি অধম, তাই বলি আমি উত্তম হইব না কেন? আজকে প্রতিনিয়ত এই কথাগুলি আলোচনা হচ্ছে। প্রতিনিয়ত পরম প্রেমময় শ্রী ঠাকুর, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের লীলা মাধুর্য সংগঠিত হচ্ছে, বড় বড় পর্দায় দেখানো হচ্ছে, সাথে সাথে প্রাচ্য এবং পাশ্চাত্যে ভাইরাল হচ্ছে। এই অটো মানুষ, এই ম্যাজিক মানুষ, অদ্যাবধি সেই লীলা করে গোড়ারায় কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। তো আমরা সেই ম্যাজিক মানুষ অর্থাৎ শ্রী ঠাকুরের জীবন্ত প্রতিভূকে পেয়ে আর কোথাও যাই না, তাকে ঘিরেই তো বসে থাকি। আশেপাশে কোথায় কি হচ্ছে ওদিকে দেখার আর ফুরসতি পাই না, যে প্রভু আমি তোমারই ইচ্ছা করিব পূর্ণ আমার জীবন মাঝে। পৃথিবী যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, আমি একা পড়ে রব উদ্দেশ্য সাধিতে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তো আমি প্রভু এবারে তোমার মুখে হাসি ফোটাবো, তুমি কি খুশি হও? আমি কি করলে তুমি অন্তরে ব্যথা পাও না, তোমার মুখ মলিন হয় না, তুমি দুঃখ পাও না, আমি সেই কাজ করব প্রভু। সংসারের প্রত্যেকটি সদস্য, স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই এমনি ভাব নিয়ে, আমাদের যে মূল পিতা, মূল গার্জিয়ান সংসারের যিনি চালিকা শক্তি পরম প্রেমময় শ্রী ঠাকুর, তার নির্দেশিত পথে চললে সেই বিশ্ব পিতাকে সবাই যদি মানে, তারই ভিতরে একটা ঐক্য সংহতি, একটা ভ্রাতৃত্ব, ইউনিভার্সাল ব্রাদারহুড
সেখানে আপনা আপনি প্রতিষ্ঠিত হয়। সবার যদি লক্ষ্য থাকে ওই একের প্রতি, সেথায় এসে দাঁড়ায় হেসে ঐক্য ও সংহতি। একের প্রতি লক্ষ্য, তবেই আসে ঐক্য। এক প্রাণ তার মমত্বতে, পরস্পরের সমাবেশ, নিনর অটুট হলেই জানিস একটি দানায় বাঁধবে দেশ। আজকে শ্রী ঠাকুরকে পেয়ে আমরা বিভিন্ন বর্ণের মানুষের মধ্যে কি করে দানা বেঁধে উঠেছি আমরা। আর সেই কাজটি করছেন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, তার ছেলেরা, তার ভাইয়েরা কি করে সারা পৃথিবীর মানুষ একটা নেটওয়ার্কে আসে। সেই জন অধ্যুষিত এলাকা, সেই বাস টার্মিনাল, রেল স্টেশন, বিমানবন্দর, নৌবন্দর, এমনকি পাহাড় পর্বতে, এমনকি দ্বীপ রাজ্যগুলোতেও কি করে শ্রী ঠাকুরকে তারা প্রতিষ্ঠিত করতে পারে, তারই আশীর্বাদ তিনি দেন। সেই চিন্তাই তিনি করেন সতত সতত, সেই নিরন্তর ভাবধারা। শ্রী ঠাকুরের ভাবধারা যার ভিতরে আপনা আপনি সতোৎসারিত, তিনি শ্রী ঠাকুরের জীবন্ত প্রতিভু পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব। আমরা এবার তাকে পেয়েছি উপহার হিসাবে। পূর্ববর্তী আদর্শের হয়তো এই আচার্য পরম্পরা ছিল না, প্রয়োজন হয়নি। এবারে শ্রী ঠাকুর দেখেছেন যে এই বিবর্তনের যুগে সবচেয়ে বিবর্তিত পুরুষ হলো তিনি। সেই বিবর্তিত পুরুষ এবারে প্রয়োজন উপলব্ধি করেছেন যে কি করে মানুষেরা তার ভাবধারায় সঞ্জীবিত থাকতে পারে। তিনি বলছেন সর্ব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। তিনি বলছেন জায়গায় জায়গায় যত বেশি সংখ্যক এই ইষ্ট প্রতিষ্ঠান গড়ে ওঠে, মানুষেরা সেখানে গিয়ে পরস্পরের মধ্যে সেই শিক্ষা দীক্ষা বিয়ে নিয়ে তারা আলোচনা করবে। সেখানে তপবনের শাখা থাকবে, সেখানে ডিসপেন্সারি অর্থাৎ দাতব্য চিকিৎসালয় থাকবে, মানুষেরা সেখানে সব সময় তাদের আনাগোনা থাকবে। এগুলি একটি বিশ্ববিদ্যালয়ের মতো, বিশ্ববিদ্যালয়ের শাখার মতো প্রতিষ্ঠিত হবে। ঠাকুর এটি চেয়েছেন। আজকে সত্যি ইন্ডিয়াতে যখন যাই তখন দাদাদের এই ঠাকুরকে প্রতিষ্ঠা করবার যে একটা নেশা, এবং তা দেখে আমরা খুব মুগ্ধ হই। কিন্তু আমরা এমন অভাগা, আমাদের পরম প্রেমময় শ্রী ঠাকুর এখান থেকে চলে গেলেন, একটি পয়সা তিনি নিলেন না, একেবারে কপোদ্য শূন্য হয়ে বড়মাকে নিয়ে এক কাপড়ে চলে গেলেন। পাগলেরা চারিদিকে ঘিরে রাখলো, পাগলেরা বেষ্টিত করে রাখলো সেই হেমায়তপুর। আজকে যখন সেই হেমায়তপুরের যাবেন, সেই খোলামেলা হাওয়া, সেই গাছের ছায়া, সেই পাখির কলতান, আর সেই সবুজ ঘাসগুলি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শ্রী ঠাকুরের সেই তার আগমনী বার্তা সবার কাছে যেন পৌঁছে দিচ্ছে যে এই মাটিতে এই দিন দুনিয়ার মালিক যিনি, সেই অনন্ত অসীম পরম প্রেমময় দয়াময় তিনি এখানে এসে সীমার মাঝে এসে বাধা পড়েছেন। সেই অসীম, ঠাকুর বলছেন অসীম যখন সসীম হয়ে সীমায় লয় স্থান, বৃত্তি ভেদি টান হলে তোর দেখবি ভগবান। অসীম যখন সসীম হয়ে সীমায় করে বাস, সসীমেতে দেখলে অসীম তবেই কাটে ফাঁস। ঠিক এমনি ভাব নিয়ে যখন হেমায়তপুরে ঘুরবেন, কি যে এক আনন্দ আপনাকে পেয়ে বসবে। সেই দ্বিতল থেকে সেই পাগলেরা আপনাদেরকে ডাকবে, হাত নেড়ে নেড়ে ডাকবে, আসুন আসুন, এই যে আমার কাছে আসুন, আমি বাংলার প্রেসিডেন্ট। সত্যি আমার প্রভু তাদেরকে ভালো করবার জন্য, তাদের সেই সুস্থ চেতনা ফিরে দেবার জন্য বাড়িতে রাখতেন, খাওয়াতেন, চিকিৎসা দিতেন, সুস্থ করে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতেন। আমার প্রিয় পরম, আজকে যে মাটির কথা তিনি বলেছেন, তিনি বলছেন যে এই পাবনা সৎসঙ্গ আশ্রম, এটা ভাবতে গেলে আমার মনটা কেমন আনচান করে ওঠে। যে মাটিতে এসব হয়েছে তা পৃথিবীর সামান্য নয়, তা পৃথিবীর মহাতীর্থ। তিনি বলছেন যে মাটি থেকে এসব গজিয়েছে তা কতভাবে কইলাম, শেষ হলো না কোনোদিন, শেষ হবেও না কোনোদিন। এ যে অফুরন্ত, তাই তো একে বলল অমৃত। যে মাটি থেকে এসব ইভলভ করেছে তা সামান্য নয়,
তা পৃথিবীর মহাতীর্থ। তিনি ওই মহাতীর্থে যেতে বলেছেন। প্রতি বৎসর ন্যায্য সামর্থ্য সংকুলান থাকিলে তোমার ওই প্রিয় পরমের জন্মভূমিতে সশরীরই নত জানু অভিবাদন দিতে কিছুতেই তাচ্ছিল্য করিও না। তো সেখানে তিনি আমাদেরকে যেতে বলেছেন। তো আমরা কি করব? প্রতি বৎসর আমরা সেখানে যাব, গিয়ে তাকে খুঁজে ফিরবো, আমরা আমাদের হৃদয় রাজ্যে খুঁজে ফিরবো। তিনি বলছেন যে ঋত পুরুষোত্তমের লীলাভূমি এবং জন্মভূমি এবং তার তিরোধান ভূমিকে গণশিক্ষার কেন্দ্র করে জনগণের জন্য এটা উন্মুক্ত করে দিতে। আর কি বলছেন? যে গ্রামে তিনি জন্মেছেন বা জন্মিবেন, সেই গ্রামকে দরদি প্রাণের দীপক দোলনে অভিবাদন জানাতে বলছেন। কত কথা তিনি বলেছেন। আমি যে জায়গাটাতে জন্মেছিলাম ওই জায়গায় একটা মনোরম শ্রী মন্দির করবি, অন্য কোথাও করলে সব নষ্ট হবে। প্রতি বৎসর ন্যায্য সামর্থ্য সংকুলান থাকিলে কি প্রাচ্য এবং পাশ্চাত্যের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন সবার ওখানে মানে হেমায়তপুরে অবাধ প্রবেশাধিকার থাকবে। কোনো রেস্ট্রিকশন, কোনো প্রতিবন্ধকতা আটকাবে না। সেখানে সকল ধর্মের সকল বর্ণের মানুষেরা যাবে, গিয়ে কি পাবে? জীবনের রসদ খুঁজে পাবে। কি করে স্বামী স্ত্রীর সাথে ব্যবহার করবে, কি করে ছেলের প্রতি বাবার দায়িত্ব কি, আর বাবার প্রতি ছেলের দায়িত্ব কি, সবিস্তারে বাংলা ভাষায় যে জীবন বেদ রচনা করেছেন শ্রী ঠাকুর, সেই বেদ খুঁজে পাবে সেখানে। যে এই জমিনে আমাদের এই দিন দুনিয়ার মালিক সীমার মাঝে এসে বাধা পড়েছিলেন। আজকের এই শুভ দিনে, সুন্দর দিনে যারা আমার কথা শুনছেন, সবাইকে অনুরোধ করছি, এ জীবনই আমাদেরকে তাকে পেতে হবে। ওই যে রজনীকান্ত সেনের গানে আছে, পাবো জীবনে না হয় মরণে। ঠাকুর মরণে বলতে পারতেন না, এই জীবনই তাকে পাইতে হবে। তো আমরা এ জীবনই সেই তার তিরোধান ভূমি দেওঘর, তার জন্মস্থানে হেমায়তপুর, এ জীবনে দেখব। যতক্ষণ বেঁচে আছি প্রভু, আমি তোমার লীলা মাধুর্য দেখবো, তোমার কথা মতো চলবো। আজকে শুভ দিনে, সুন্দর দিনে আমার সংক্ষিপ্ত কথা এখানে বিরতি রাখছি। চোদ্দ বিশ্বনাথ সাহাদা ঠাকুর তাকে সুস্থ স্বস্থ রাখুক। তিনি হয়তো আজকে আমাকে আপনাদের সাথে যুক্ত করে দিয়েছেন। খুব ভালো মানুষ, সেই শুদ্ধানন্দ নিত্যানন্দ মানুষ। সবাই ভালো থাকবেন। জয় গুরু। সবাই জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর। এত অল্প সময়ের মধ্যে আমার শ্রদ্ধেয় নিমাইদা এত সুন্দর তার কথা শোনালেন, কোনোটা যেন বাদ নেই। তিনি শুরু করেছিলেন, শেষ পর্যন্ত তিনি তারই কথা বলেই শেষ করলেন। তিনি প্রথমেই শুরু করলেন ঐক্যের বাতাবরণ দিয়ে। শ্রী ঠাকুর সব ধর্মের সমন্বয়ের কথা তিনি বলেছেন, আপনি শুরু করলেন তাই। মানব জীবনের বিকশিত হওয়ার সমস্ত তুক তিনি দিয়ে গেছেন। হাজার প্রতিকূলতার মধ্যে দিয়েও, বিভীষিকাময় পরিস্থিতিতেও ঠাকুর হলো একমাত্র শান্তির আশ্রয়স্থল। আপনি সুন্দর করে আমাদের বললেন। দীক্ষা নিয়ে নিয়মিত চললে তার করুণা পাওয়া যায়, তাও আপনি বললেন। ইউনিভার্সাল ব্রাদারহুডের কথা বললেন। ঠাকুর জীবন্ত প্রতিভু, ঠাকুরের জীবন্ত প্রতিভু শ্রী শ্রী আচার্যদেব, তারও কথা তুলে ধরেন। মানে আপনি কোনোটাই বাদ রাখেননি। সর্বশেষ হিমায়তপুরের কথা, বিশ্বের সর্বোত্তম তীর্থক্ষেত্র হিমায়তপুর, সেই সেই লীলা ক্ষেত্রেই, সেই ক্ষেত্রেই আপনি আছেন। আপনার সার্বিক ইষ্টচ্ছল মঙ্গল প্রার্থনা জানাই পরম পিতার আতুল চরণে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও এই লিঙ্কে নিশ্চয়ই আপনি আহ্বান পাবেন, তার কথা আরো সুন্দর করে আমাদের শোনাবেন। অনেক আকাঙ্ক্ষা প্রত্যাশা থাকলো আপনার তার কথা শোনার। জয় গুরু দাদা, ভালো থাকুন। জয় গুরু।